আমি বাড়ির মালিক, আমি টাকা রোজগার করি, কিন্তু আজ থেকে আমি জানলাম ঠাকুর বাড়ির মালিক একজন, আমরা হলাম সবাই সেই গোবিন্দের চরণের দাস। হরি বল হরি বল। দৌবাড়ির এই দৃশ্য দেখে থালাটা নিয়ে ঘরে ফিরে চলেছে। এদিকে হিরণ্যকশিপুর দৌবাড়িকে ডেকে বলছে, এই এদিকে শোন। কি রে, প্রহ্লাদ মারা গেছে তো? নাড়ুগুলো খেয়ে প্রহ্লাদ মরেছে তো? দৌবাড়ি বলছে, মহারাজ তোমার ছেলে প্রহ্লাদ মরে নাই মহারাজ। কি বললি? প্রহ্লাদ মরে নাই? বলছি না, প্রহ্লাদ মরে নাই। যা যা দৌবাড়ির ভেতরে তুই যা। মহারাজ আর আমি ভেতরে যেতে চাই না মহারাজ। এতদিন তোমার দাসত্ব করেছিলাম, এতদিন ভেবেছিলাম তুমি আমার মালিক, তোমার জন্য টাকা রোজগার করি, তোমার চাকরি করি। আজ থেকে আমি নিজ নয়নে যা দেখে এলাম, আজ থেকে বাড়ির মালিক তুমিও নয়, আমিও নয়। বাড়ির মালিক হলো একজন, সে হলো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদির আদি ভগবান শ্রী গোবিন্দ। যেই এই কথা বলেছে, অহংকারী ব্যক্তি হিরণ্যকশিপু মনে অহংকার নিয়ে ছুটতে লাগলেন। মায়েরা ছুটতে ছুটতে গিয়ে ওই কারাগারের মধ্য থেকে প্রহ্লাদকে টেনে বের করেছে। টেনে বের করে বলছে, এই প্রহ্লাদ বল বল, আমি যে তোকে পাহাড় থেকে নিচে ফেলেছিলাম, কে তোকে বাঁচিয়েছিল? বাবা আমাকে কে বাঁচিয়েছিল জানো বাবা? আমার ঘড়ি আমাকে বাঁচিয়েছিল। তোকে যে আমি হাতির পায়ের তলায় ফেলেছিলাম, কে বাঁচিয়েছিল? বাবা আমার ঘড়ি আমাকে বাঁচিয়েছিল। ও তোর ঘড়ি তোকে বাঁচিয়েছিল? আচ্ছা বলতো প্রহ্লাদ, তোর ঘড়ি কোথায় থাকে? আচ্ছা বাবা তুমি বলো না বাবা, আমার ঘড়ি কোথায় নেই। তবে তুই বলতে চাস তোর ঘড়ি সর্বত্রই বিরাজমান? হ্যাঁ বাবা, আমার ঘড়ি সর্বত্রই বিরাজমান। আমার ঘড়ি আকাশে, আমার ঘড়ি থাকে বাতাসে, চন্দ্রে সূর্যে জোয়ারে ভাটাতে ফুলে ফলে আমার ঘড়ি সর্বত্রই বিরাজমান। শোন প্রহ্লাদ, তোর ঘড়িকে স্ফটিক স্তম্ভে আছে? বলছি হ্যাঁ বাবা, আমার ঘড়ি আছে স্ফটিক স্তম্ভে। যেই বলেছে স্ফটিক স্তম্ভে আমার ঘড়ি আছে, হিরণ্যকশিপুর অহংকারী ব্যক্তি ছুটে গিয়ে গদাটা নিয়ে মারল ফটিক স্তম্ভ। যেই ফটিক স্তম্ভ মারল, ফটিক স্তম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে ফটিক স্তম্ভের ভেতর থেকে ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে লাল লাল চোখ, বড় বড় নখ, লাল জিহা, অপূর্ব গর্জন করতে করতে হিরণ্যকশিপুরের দিকে এগিয়ে আসছে। হিরণ্যকশিপুর বলছে, কি কি কে কে তুমি? অমন করে আমার দিকে এগিয়ে এসো না। কে কে তুমি? চিৎকার করে ভগবান তখন বলছেন, আমি তোর মৃত্যু, আমি তোর মহাকাল, আমি তোর যম, আমার হাতে হবে তোর মৃত্যু। সে কি আপনার হাতে আমার মৃত্যু? কিন্তু ব্রহ্মাজি আমাকে আশীর্বাদ করেছে, আমাকে আশীর্বাদ করেছে আমি দিনেও মরবো না, আমি রাত্রেও মরবো না। রে মূর্খ, ভালো করে তাকায় দেখ, এটা দিনও নয়, এটা রাত্রিও নয়, এটা হলো গোধূলি বেলা। হ্যাঁ ঠিকই বলেছ, আমাকে ব্রহ্মাজি আশীর্বাদ করেছে, আমি উপরেও মরবো না, আমি নিচেও মরবো না। রে পাপিষ্ঠ, একটু ভালো করে তাকায় দেখ, এটা উপরে নয়, এটা নিচেও নয়, আমি চৌকাটের মধ্যিখানে তোকে নিয়ে বসেছি। হ্যাঁ আমার ব্রহ্মাজি আমাকে আশীর্বাদ করেছে, আমি নারীর হাতেও মরবো না, আমি পুরুষের হাতেও মরবো না। রে মূর্খ, আমি নারীও নয়, আমি পুরুষও নয়, আমার দিকে ভালো করে তাকায় দেখ, আমি অর্ধেকটা নর, অর্ধেকটা সিংহ। আমার ব্রহ্মাজি এটাও আশীর্বাদ করেছে, আমি হস্তেও মরবো না, আমি শস্ত্রেও মরবো না। রে মূর্খ, রে পাপিষ্ঠ, আমি তোকে হস্তেও মরবো না, আমি তোকে শস্ত্রেও মারবো না। এই নখাঘাতে
আমি তোর বক্ষ বিদীর্ণ করব। হরি বল হরি এই বল। বলে ভগবান নরসিংহ মূর্তি ধারণ করে নখাঘাতে হিরণ্যকশিপুরের বক্ষ বিদীর্ণ করে দিলেন। যেই বক্ষ বিদীর্ণ করে দিলেন, হিরণ্যকশিপুরের নাড়ি ভুড়িগুলো টেনে বের করে ওমাই না একবার করে গলায় পড়ে দিচ্ছে, একবার করে মুখের মধ্যে পুচ্ছে। কি তার ভয়ঙ্কর রূপ, কি তার গর্জন! সেই ভয়ঙ্কর রূপ দেখে, সেই ভয়ঙ্কর গর্জন শুনে সকল দেবতাগণ ভয়েই ছুটে পালিয়ে যাচ্ছে। ভগবান গর্জন করছেন, আর এদিকে মা লক্ষ্মী ভগবানের আরতি করবেন বলে আরতির থালাটা সাজিয়ে এনেছিলেন মায়েরা। ভগবানের এই রূপ দেখে, ভগবানের গর্জন শুনে ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। ভগবানকে কেউ শান্ত করতে পারছেন না। সেই সময় দেবর্ষী নারদ উপস্থিত হয়ে ভক্ত প্রহ্লাদকে ডেকে বলছেন, প্রহ্লাদ, প্রহ্লাদ, আজকে তোমার জন্য প্রভুর এই রূপ ধারণ। শোনো, প্রভুর এই রূপ দেখে সকল দেবতা কোনো ভয়ে ছুটে পালিয়ে যাচ্ছে। তুমি যাও প্রভুর চরণে, তুমি গিয়ে প্রভুর চরণে করজোড়ে করে প্রার্থনা করো। তোমায় দর্শন করে, তোমায় দেখে প্রভু নিশ্চয়ই ঠান্ডা হয়ে যাবেন, কারণ তোমার জন্য প্রভুর এই রূপ ধারণ। সঙ্গে সঙ্গে ভক্ত প্রহ্লাদ ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানি জড়াই ধরে প্রভুর চরণে বসেছে। আর এদিকে ভগবান প্রহ্লাদকে ডেকে বলছে, কিরে প্রহ্লাদ, আমাকে দেখি সবাই ভয় পাচ্ছে, সবাই ছুটে পালিয়ে যাচ্ছে, আর তুই অমন করে আমার কাছে বসেছিস, আমাকে দেখে তোর ভয় হচ্ছে না? প্রহ্লাদ তখন করজোড়ি করে বলছে, ঠাকুর, আমার জন্যই তো তোমার এই রূপ ধারণ। তাছাড়া মা সিংহীর বাচ্চারা মা সিংহীর উপরে ওঠে, কত অত্যাচার করে, কত অন্যায় করে। মা সিংহী তো তার বাচ্চাদের কোনো ক্ষতি করে না। তাই দয়াময়, আজকে তোমার জন্যে, আমার জন্যে তোমার এই রূপ ধারণ। আমার তো ভয় করবে না ঠাকুর? আচ্ছা প্রহ্লাদ, তবে তুই কাঁদছিস কেন রে? তুই অমন করে কাঁদছিস কেন? তোর নয়ন বেয়ে জল ঝরে পড়ছে। ঠাকুর, যে বাবা আমাকে জন্ম দিয়েছে কৃপা করে, আমার বাবা অত্যাচারী, আমার বাবা পাপাচারী, আমার বাবা অসুর, আমার বাবা দুরাচারী হিরণ্যকশিপু, আমার বাবা যদি না আমাকে কৃপা করে জন্ম দিত, অত্যাচারী পাপাচারী হলেও আমাকে তো সে জন্ম দিয়েছে। ওই বাবা যদি না আমাকে কৃপা করে জন্ম দিত, তবে আমি যে তোমার চরণ পেতাম না ঠাকুর, তোমায় আমি দর্শন করতে পারতাম না। বাবা আমাকে কৃপা করে জন্ম দিয়েছে বলে আজ তোমার কৃপা পেলাম, তোমার দর্শন পেলাম। যেই এই কথা ভক্ত প্রহ্লাদ ভগবানকে বলছে, ভগবান প্রহ্লাদের কথাই ভুলে গিয়ে প্রহ্লাদকে আশীর্বাদ করে বলছে, ওরে বাপ প্রহ্লাদ, আমি তোকে আশীর্বাদ করলাম, তোর আগের 7 পুরুষ, তোর পরের 7 পুরুষকে আমি বিনা সাধনায় উদ্ধার করব, উদ্ধার করব, উদ্ধার করব। নেতাই গৌতমানন্দে করি করি বল। ভক্ত প্রহ্লাদ তখন বলছে, ঠাকুর, তবে এইবার তোমার এই রূপ পরিত্যাগ করি, তোমার আসল রূপ আমায় দর্শন করাও। তোমার এই রূপ আমি আর দেখতে পাচ্ছি না ঠাকুর। সঙ্গে সঙ্গে ভগবান তখন নিজ মূর্তি ধারণ করলেন, আর যেই নিজ মূর্তি ধারণ করলেন স্বরূপে ফিরে এলেন। ভক্ত প্রহ্লাদ তখন বলছে, প্রভু, ওগো দয়াময়, আজকে তোমার এই একা রূপ আমি দেখতে চাই না, আজকে তোমার যুগল রূপ আমি দর্শন করতে চাই। তুমি আমার মা লক্ষ্মীকে বামে নয়ে যুগল রূপে দাঁড়াও, একটু আমি নয়ন ভরে যুগল রূপ দর্শন করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে।